সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে, অনেক ভালোও বাসে। এটা আমার ফার্স্ট বাংলা মুভি ডেবিউ। একটা মানুষ আসলে কতটা ভালো হতে পারে। আফটার মাই মিস ইউনিভার্স জার্নি আমার প্ল্যান ছিল আমি অ্যাক্টিং কন্টিনিউ করতে চাই এবং এই প্ল্যান অনুযায়ী আমি আগাচ্ছিলাম। যে আমি মডেলিং করেছি, আমি বিউটি প্যাজেন্ট হিসাবে বিউটি প্যাজেন্টে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হয়ে কাজ করেছি এবং সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে, অনেক ভালোও বাসে। ওটার পরে আমি আসলে অ্যাক্টিংটা কন্টিনিউ করতে চেয়েছিলাম এবং অ্যাক্টিংয়ের জায়গাতে যখন আমি আমার ফার্স্ট কাজ আমাদের মেগাস্টার সাকিব খানের সাথে অফার পেয়েছি এবং অফকোর্স থ্যাঙ্কস টু রুশো অ্যান্ড স্বর্ণা অ্যান্ড এভরিওয়ান টিমে যারা আছে। সো সেই জায়গা থেকে যখন আমি অফার পেয়েছি সেই অফারটা আমি আসলে না বলতে চাইনি। অ্যান্ড এটা আমার ফার্স্ট বাংলা মুভির ডেবিউ এবং আমাদের মেগাস্টারের সাথে এবং আমার খুব ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল আমার টিমের সাথে, সাকিব ভাইয়ের সাথে। উনি তো সেটের মধ্যে যেমন ক্যামেরাতে ওনাকে কিন্তু মানুষ একটা লাইক ব্যাড বয় হিসাবে চেনে, অনেকে বলে ব্যাড বয়, অনেকে বলে গুড বয়, যে মনে করে যে মেবি উনি অনেক জিনিস নিয়ে মেবি সাপোর্ট করবে না বা এটা না। এবং আমি যেটা মনে করেছিলাম যে উনি এত বড় একজন স্টার, উনি কি আমাকে সাপোর্ট করবে ওনার সঙ্গে যখন আমি সেটে দাঁড়াবো। তো যখন ওনার সাথে কাজ করতে গিয়েছি তখন আমি দেখেছি যে উনি অ্যাজ এ পার্সন একটা মানুষ আসলে কতটা ভালো হতে পারে। এবং উনি কিন্তু রিহার্সাল করেছে, উনি আমাকে বলেছে এটা এভাবে না এভাবে করো, যেটা রুশো বলছিল যে সব কিছু ডিসকাস করে নিয়েছে। তো ওই জায়গা থেকে আমি আসলে ওনার সাথে কাজের এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বলবো যে আই হ্যাড আ গ্রেট এক্সপিরিয়েন্স উইথ হিম। সাবিলা শি ইজ এ ভেরি গুড অ্যাক্ট্রেস। আমি যখন অ্যাক্টিং করতাম না আমি তখনই ওর অ্যাক্টিং দেখতাম এবং ওর যে একটা কুলনেস আছে, এই যে একটা যে জিনিস, এটা আমার খুব ভালো লাগে। ও অ্যাজ এ পার্সন আমার পার্সোনালি পছন্দ। তো আমি যখন ফার্স্ট শুনেছি যে যখন আমি সিলেক্ট হয়ে গিয়েছি, তারপরে যখন আমি শুনেছি যে ও করবে, তো তখন ওটা শুনে আমার কাছে মনে হয়েছে যাক তাহলে আমি ওকে ওকে দেখলে এখানে খুব ভালো লাগবে, বিকজ শি ইজ এ ভেরি গুড অ্যাক্ট্রেস। সাকিব ভাইয়ের সাথেও আগে একটা মুভি করেছে, এটা আরেকটা মুভি হলে জুটিটা দেখতে ভালো লাগবে। তো ওভারঅল আমাদের আনফরচুনেটলি একসাথে শুটিং হয়নি, মানে কোনো স্ক্রিন শেয়ারিং নেই, এজন্য শুটিং এর তো এক্সপেরিয়েন্স শুটিং এর এক্সপিরিয়েন্স বলতে পারবো না, বাট অফ ক্যামেরা আমাদের এক্সপিরিয়েন্স মেকআপ করার অনেক এক্সপেরিয়েন্স আছে একসাথে। আমাদের একসাথে আমরা একই জায়গা থেকে অনেক সময় মেকআপ করি, সো আমাদের দেখা যায় সেখানে গিয়ে অনেক রকম অনেক গসিপ করা হয়, কথা বলা হয়, সো সেই এক্সপিরিয়েন্সটা আছে।